গ্রামের শেষের দিকে একটি বাড়ি ছিল। সেখানে ছিল একটি দম্পতি এবং তাদেরই একটি মেয়ে ছিল। তো তারা মাঠে বাইরে কাজ করত। তো কাজ করার পরে তারা যখন বাড়ির দিকে রওনা দেয়, তো তাদের বাড়ির দিকে ফিরছিল। তো তখন তাদের মেয়ে তার বাবা মায়ের জন্য আশায় বাড়িতে বসেছিল। হঠাৎ দেখে তার বাবা মা বাড়িতে চলে এসছে। তো তাদের দিন আনা দিন খাওয়া এই ছিল তাদের কাজ। তো তার পরের দিন সকালে তারা আবার কাজে চলে যায়, কিন্তু সেই দিন কাজে অনেক লেট হয়ে যায়। সন্ধেবেলায় প্রচুর পরিমাণের বৃষ্টি এবং ঝড় হচ্ছিল, এবং এতটাই পরিমাণের বৃষ্টি এবং ঝড় হচ্ছিল যে কিছু বলার মতো না। তারা দুজন মাঠ থেকে দৌড়ে 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 তাদের ঘরের সামনে উঠোনে দেখে প্রচুর পরিমাণে ঝড়। অবশেষে তারা ঘরে পৌঁছে গেল এবং তাদের মেয়ের জন্য তারা খুবই টেনশন ছিল। কিন্তু এসে দেখলেন তাদের মেয়ে রান্না করছে। তারা অবশেষে খাওয়া দাওয়া করে নিজের নিজের রুম দিকে যেতে থাকলো। তো যেতে যেতে মেয়ে তখন বলল, সকালে জলদি উঠো মা। তো রাত্রে যখন ঘুমোচ্ছিল অঘোর, তখন একটি সাপ যে তার বাবা মাকে কামড়িয়ে চলে যায়। তো সকালবেলায় ঘুম থেকে উঠে সূর্য উঠে, তো তখন তার মেয়ে উঠে তার বাবা মাকে ডাক দেয়, মা, ও মা, মা গো, উঠবে নাকি? মা, ও মা, উঠছো না কেন মা? তো তাদের মেয়ে অনেকবার ডাকার পরও ওঠেনি। তখন মেয়েটি বুঝতে পারলো তার বাবা মা আর এই পৃথিবীতে নেই। কিছুদিন পর সেই মেয়ের সঙ্গে নদীর পাড়ে বসেছিল। তাই এক যুবক ওদিকে যেতে যেতে তাকে দেখতে পায়। তার কান্নার আওয়াজ পেয়ে সেই মেয়েটির কাছে এসে বললেন, তোমার কি হয়েছে? তুমি এত স্যাড কেন? তুমি কাঁদছো কেন? তো মেয়েটি কি বলবে তখন কিছু খুঁজে না পেয়ে এক দৃষ্টিতে ঘাড় নিচ দিয়ে করে জলের দিকে তাকিয়েছিল। তখনও সেই ছেলেটি প্রশ্নের পর প্রশ্ন করে যায়, কিন্তু মেয়েটি আর্তনাদ হয়ে কেঁদে দেয়। কিন্তু তারপরে সেই মেয়েটি বলে যে আমার বাবা মা কাজ করতে গিয়েছিল, সেখান থেকে সেদিনে প্রচুর পরিমাণের বৃষ্টি ঝড় হচ্ছিল। তারপর দিন সেদিনে রাত্রে সে ঘুমানো থাক অবস্থায় তার বাবা মাকে জানি না কি সে কী হয়েছিল, কিন্তু সকালবেলার থেকে উঠে দেখে তার বাবা মা আর এই পৃথিবীতে নেই। সে তখন মেয়েটি আরও জোর জোর করে কাঁদতে থাকলো। তখন মেয়েটি ছেলেটিকে বলতে বলতে সে নিজে আর্তনাদ হয়ে খুঁজে পড়ল সে কি বলছে, সে কি করছে। তার এই কষ্টের দিন সে কি খাবে, তার পাশে কেউ নেই, তাদের বাড়ি তাদের সবাই গ্রামের লোক নিয়ে নিয়েছে, তা কি করতে চায়। তখন ছেলেটি মেয়েটিকে বলল, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে বিয়ে করে আমার ঘরে নিয়ে যেতে চাই। তো তখন চলে গেল। ছেলেটির বাবা মা তখন ঘর থেকে বেরোচ্ছিল, তখন তাদের দুজনের সামনে দেখা। তখন ছেলেটি তার বাবা মাকে বলে, আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাই। তখন ছেলেটি সম্পূর্ণ কথা, মেয়েটির কথাগুলি সব তার বাবা মাকে বোঝায়, কিন্তু তার বাবা মা তা রাজি ছিল না। তার কারণ সেই মেয়েটি ছিল খুব গরিব, আর তার ছেলেটির বাবা মা ছিল খুব ধনী ব্যক্তি এবং খুব লোভী। কিন্তু অবশেষে ছেলের জিজে তাকে ঘরে নিয়ে যেতে হলো। হঠাৎ তো ঘরে নিয়ে গিয়ে তাদের পরের দিনে তাদের বিয়ে দেওয়ার প্রোগ্রাম করা হলো এবং তাদের দুজনের বিয়েও হয়ে গেল। বিয়ে দেওয়ার পরে তাদের জীবনযাপন খুব সুন্দর কাটছিল। কিছুদিন পর সেই মেয়েটি অন্তঃসত্ত্বা হলো এবং তাদের টাকা পয়সার প্রচুর অভাব পড়লো। তখন ছেলেটি মেয়েটিকে বললেন, আমি কিছুদিনের জন্য বাইরে যাব, আরও কিছুদিন পর চলে আসবো। তখন মেয়েটি কিছু না বলে তারা দুজনে বাইরে এসে দাঁড়িয়েছিল। তো তার কিছুক্ষণ পর গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে তখনই আবার সে গাড়ি চলে এলো এবং গাড়িতে চেপে চলে গেল। মেয়েটি একলা, খুব খারাপ লাগছিল তার মনে দুঃখ ভরা জীবন নিয়ে। সে আবার একলা, কিন্তু সেই ফায়দা দেখে তার শ্বশুর শাশুড়ি তাকে একটি তরোয়াল নিয়ে মারতে এলো এবং মেয়েটি পেছাতে পেছাতে দেয়ালে পিঠ ঠেকে গেল। তা অবশেষে মেয়েটিকে মেরে ফেলল এবং তার বাবা মা এই চলে গেল সেই বাড়ি ফিরে। নতুন নতুন ভিডিও দেখার জন্য লাইক আর সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটির পার্ট 2 দেখার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করো।